আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। দেখো এত রাত্রেবেলা আমরা কই বেরিয়েছি। এই সামনে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর দর্বনি, ভয়ঙ্কর। এই কি লড়াই এটা? অনেক অন্ধকার, অস্তি অনেক অন্ধকার। তো বন্ধুরা, আমরা এত রাত্রে কেন বের হয়েছি যদি জানতে চাও, দেখতে চাও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও এক্ষুনি। আর আমরা দেখো রাত্রের বাজে 11টা, আমরা সবাই এখানে আয়রামনির আম্মু, আয়রামনির ফারহানার আম্মু, আমি পিছনে। তো আমাকে দেখবা কেন বেড়েছি, দেখো জায়গাটা কেমন ভয়ঙ্কর। কী জানি লড়ে আসা, ওদিকে জানি কি লড়ে রে, ওদিকে জানি কি লড়ে, কিলো আটো নাকি? আসলে তো যে দুইটা লাল জানি কি চোখের মতন দেখা যায়, বিরিঙের মতন। অনেক ভয় করে, অনেক ভয়। এই জায়গাটা এত অন্ধকার, প্রায় সারাতে। এটা কি? হ্যাঁ তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই মজার হবে। তোমরা দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বেশি বেশি করে দেবো। দেখো তোমাদের জন্য কত কষ্ট কইরা আমি এই ভিডিওটি বানাই। আর এই যে দেখো রাত্রেবেলা বেরিয়েছি, কি ভয়ঙ্কর, আমার তো অনেক ভয় করতেছে। আর আয়সার ওরা দুষ্টাম। রাত্রেবেলা এই জায়গাটা কেমন লাগে? অনেক ভয় করে না? হ্যাঁ, చెమ్మట చెవ్వ చెమ్మ পেটনি আছে, পেটনি। দেখো বন্ধুরা, আমরা এত রাইতে আইছি, রাত্রের 11টা, কিন্তু অনেক ভয় করে। বন্ধুরা, এটা হলো রাত্রের 11টা বাজে ভিডিও। আর আমার তো অনেক ভয় করে, আমার লগে লগে থাক না, এসে আমার ভয় করে। কি লেগে বাইরেলাম এখন আমার মা মা দেখ না হাত দে। এই হালকা পাতলা রাত্রেবেলা গাড়ি চলতেছে, হালকা পাতলা, বেশি না, অল্প। আমরা একটু যাবো ওই সামনে, অথচ দেখো সন্ধ্যা হইলে সবাই এই জায়গা ঘুমায় জায়গা। আর ওই চিকা চিকা না ভূত কি জানি লড়ল না, আর আওয়াজ না গেল চিকার মতন। হাঁটো হাঁটো হাঁটো, হেনে আলো আছে। আইরা আগে গেতেছে তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে রান্নাঘরে চলে আসলাম ঘুম থেকে উঠে। তো রান্নাঘরগুলো আজকে আমি পরিষ্কার করে নিব। আর দেখো কিরমটা হয়েছে। এই যে দেখো এই ওয়ালগুলো, যে দেখো রান্না করছে। এই যে শুধু আমি একা রান্না করি না, আমরা 2-3 জন করি, কিন্তু আমার এইটা করতে হয়। আর এই যে এখানে হলো এগুলো হয়েছে, এই যে একটু একটু কাইসটা হয়ে যাও নে। আর এই যে রাত্রেবেলা ছোটো ছোটো পোকাগুলো আহে না, এই যে ছোটো ছোটো পোকা কাইসটার কারণে লেগা লেগা রয়েছে। তো বন্ধুরা, আমি এগুলো এখন সব পরিষ্কার করব। আমি এগুলা 2-3 দিন পর পরই করি, একটু গরম পানি আর সাবান নিয়ে পরিষ্কার করে ফেলাই। কারণ এখন 2-3 দিন ধরে আমার একটু অনেক হাতে কাজ দেখা পারতাছি না করতে, এই জন্য একটু বেশি হয়ে গেছে। এই জন্য একটু বেশি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমি এই যে রান্নাঘরের এগুলো যা আছে পরিষ্কার করে নেব। আর এই যে ওয়ালগুলো, এগুলো সব পরিষ্কার করব, এগুলো সব পরিষ্কার করব। আজকে আমার সারা দিনের কাজ হলো এগুলা। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার মাত্রই লাইক দিয়ে শুরু করবা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর ভিডিওটি পুরোটা দেখবা, স্কিপ করবা না, তাহলে আমার সাথেই থাকো। আর আমার অনেক অনেক আপুর আমাকে কমেন্ট করেছে, আমি আমার কাজের সাথে সাথে আমি কমেন্টগুলো পড়ে শোনাবো। কারণ আমার আপুরা মনে করবে আমি তাদের কমেন্ট দেখি না, পড়ি না।
তো বলো, সবসময় তো কমেন্ট পড়া যায় না আর শোনাও যায় না। তো এই যে ডালগুলো আনছে এগুলো আমি ঢেলে নিব। এই যে আনছে আজকে 3 দিন এভাবে পড়ে রয়েছে। তো আমার সাথেই থাকো। তো এখানে আছে 1 কেজির মতন ডাল। তো এখানে আটবো না, তারপর আমি একটু রেখে দেবো। আর এই ডালগুলো আমাদের অনেক দিন যায়, কারণ ডাল খাওয়া পড়ে না। এই মাছের ঝোল হইলে তাদের আর কিছু লাগে না। আমিও ঝোল হইলে আমি ভাত খেতে পারি, ডাল লাগে না। তারপর ওইটা আয়না রাখি, কারণ কখন কুসুম পোলা বাচ্চারা চায়, তাদের মনের কথা তো বলা যায় না। এই জন্য মনে করো সবসময় ডাল আমার ঘরে আয়না রাখতে হয়। তো বন্ধুরা, বাচ্চারা স্কুলে কি সুন্দর করে বড় বড় গলায় পড়ালেখা করতেছে, শুনে খুব ভালো লাগে। আর আমার ছেলে মেয়ের স্কুল অনেক দূরে, কাছে না। তো এই ছোট ছোট বাচ্চারা আমাদের বাড়ির সাথে স্কুল, তো ওরা পড়ালেখা করতেছে আর অনেক জোরে জোরে পড়তেছে। আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে আমি সবগুলো বাসনবেলা ধুয়ে নিব। আমি রাত্রেবেলা ধুয়া থুই, আবার বাচ্চারা খাওয়া দাওয়া করে, মেয়েরা করে। ওরা বলছে যে তোমার ধুইতে না, তুমি রাইখা দিবা, আমি সব কিছু ধুয়ে নিব। দেখো বন্ধুরা, বৃষ্টি নেমে গিয়েছে। তো এই বৃষ্টি নামতে নামতে শীত পড়ব। আর ওইখানে অনেক কুয়াশা আর বৃষ্টিটা নামছে। এই বৃষ্টির কারণেই শীত পড়ে যাবো গা আস্তে আস্তে। আর এখানে দেখো বাতাস পেয়ে গাছগুলো কীভাবে মনে করো লড়াচড়া করতেছে, ওদের কাছেও ভালো লাগতেছে। কারণ এই যে বৃষ্টির পানিটা আইতাছে, বৃষ্টির পানি গাছে আসলে তো মনে করো গাছগুলো ভালো হয়, ভালো একটা হয়, তাজা হয়। এই জন্য তো ওরাও বৃষ্টির পানি পাইলে খুশি হয়, আর আমাদের কাছেও ভালো লাগে বৃষ্টির পানি। তো এই যে সকালে সকালে বৃষ্টিগুলো নেমে গেল গা। তো আমার কত আপুরা দিদি ভাইরা আমাকে বলেছো, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি, আমার পরিবার সহকার সবাই মিলে। অনেক আপুই কমেন্টটা করেছো। তো আপুরা তোমাদেরকে আমি উত্তরটা দিয়ে দিলাম। আর জ্যোৎস্নায় বলল যে আপু তুমি গ্রামের বাড়িতে যাইয়া আবার একদিন থেকে চলে আসলা কেন? জ্যোৎস্না আমাদের বাড়িতে যেতে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, বেশিক্ষণ লাগে না। তো গ্রামের বাড়িতে গেলে মনে করো সব কিছু পরিষ্কার করে থুয়ে আইতে হয়, কারণ বাসা কেউ থাকে না, উলুতে ধরে, তারপরে কত ধরনের ময়লা হয়। তো এই যে মাঝে মাঝে যাইয়া পরিষ্কার করতে হয় আর তোমাদের ভিডিও বানিয়ে দেখাতে হয়। আমার অনেক আপুরা ভাইয়ারা গ্রামের ভিডিও, রান্না সব কিছুই পছন্দ করে, এই জন্য যাই। তো জ্যোৎস্না তুমি আমার কমেন্টের উত্তরটা পাইছো। আর আমার অনেক আপুরা বলছে যে কেমন আছো আমার আপুরা, লক্ষ্মী আপু, দিদি আপু, ভালো আপু। ইনশাল্লাহ আপু ভালো আছি। তো এই যে দেখো, এই যে সাবানের গুঁড়া আর এই যেখানে সে গরম পানি, এটা বসায় বসায় ভিজাইয়া সাথে সাথে নিলে এই যে কাজটাগুলো উঠা যায়। তো তেমন কোনো কাজ না, তারপরও মনে করো মাঝে মাঝে না করলে এগুলাই যেমন অনেক ধরনের কাজটা পড়ে যায়। তো আমি গরম পানিটা পুইসা, সাবানের পানিটা পুইসা আবার ফিরা ভালো পানিটা একটু পোষা দেওয়া নিব। আর এই যেগুলো দেখো উঠা গেছে গা, এই যেদিকে আসলো ছোট ছোট পোকা লেগে আসলো কাজটার ভিতরে, এগুলো সব উঠা গেছে গা। তো এই যে বন্ধুরা এগুলা সব পরিষ্কার করা। তো এই যে বন্ধুরা দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর অফ ক্যামেরায় বাকিটাও পুছছি। এগুলা পুছার পর এই যে তোমাদের দেখাইতেছি খুব সুন্দরভাবে নিছি। আর এই যে এই সাইডেও ওয়ালে ধরো আমরা বৈশাখ কত কুটাকাটা করি, এগুলোও মনে করো একটু মাছের রক্ত বা মুরগির রক্ত যায়, সেটাও পুছা নিছি ভালো করে। এগুলো সব কিছু একবারে পুছা নিছি। আবার এই যে বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিছি, ভালো করে ধুয়ে এই যে পরিষ্কার করে নিলাম। করতে করতে এই যে রান্নাগুলো বসায় দিলাম। আজকে পাতলা ডাল রান্না করব জলফই দিয়ে, আর গুঁড়া মাছ রান্না করব। আর এখানেও পুচ্ছি, আর এটা দিছি কারণ এখান দিয়ে অনেক বাতাস আহে। আর এ দেহ খুইলা ফেলাইলে অনেক আলো,
আলোটা দেখতে ভালোই লাগে, কিন্তু অনেক বাতাস আহে। তো এই যে বন্ধুরা ডিম নিয়ে আইছি, আমি এখন ডিম খাবো নাস্তা, আর চা হলে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। তো আমাদের ঘরে নাস্তা আজকে এগুলাই ছিল, আর আমি লুডুস খাই না, ডিম খাই, তো এই জন্য ডিমটা নিয়েছি। ডিম পোস্ট আমার অনেক পছন্দ, অনেক। তো এই যে বন্ধুরা আজকে আজকে রান্না করব এই যে সবজি। তো এখানে আছে মূলা, আর এই যে ছোট্ট একটা বেগুন আর আলু, আর এগুলা দিয়ে একটা সবজি রান্না করব। এই সব কিছু মিলাইয়া এই যে এই সবজিটা রান্না করুন। অনেকদিন ধরে সবজিটা খাওয়া হয় না, আর এমন মনে করো সবজি কিনে আনার পর আর থাকলে নষ্ট হয়ে যাবো গা, এই জন্য মনে করো সবজিটা আজকে রান্না করে হলাম। এই যে এদিকে দেখো কাসকি মাছ আছে, কাসকি মাছগুলো রান্না করুন। তো এই যে বন্ধুরা সবজি রান্নার লেগা দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। তো এই যে দিকে আমি হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচ দিছি, কারণ না বেশি সবজির মধ্যে বেশি মশলা ভালো লাগে না। আর দিছি দইনার গুঁড়া, আর এখন দিয়ে দিব লবণ। এই যে তো মানে ভালো করে কষাই আমি সবজিগুলো দিয়ে দিব, আর গুঁড়া মাছগুলো হাতে মাখায় বসাবো। তো বন্ধুরা আজকে এই সবজিটা কী দিয়ে রান্না করুম জানো? তোমরা খাইছো কিনা জানি না, কিন্তু আমি আজকে প্রথমে খাইতেছি। এই যে দেখো জলফুইটা দিয়া সবজিটা রান্না করলে এত টেস্টি লাগবে, একটু টক টক। তো আমরা আচার দিয়ে তো অনেক কিছুই খাইছি, তো জলফুই দিয়া সবজিটা খাইলে খুবই ভালো লাগবো। তো আমি জলফুই দিয়ে আজকে সবজিটা রান্না করুম। তো এই যে বন্ধুরা গুঁড়া মাছটা মাখা জোখায় বসায় দিছি, এটা হচ্ছে কাসকি গুঁড়া। তো এই গুঁড়া মাছটা তো আমার এই তো বন্ধুরা এই যে জলফই দিয়ে রান্না করা সবজিটা, এটা একটু টক টক লাগবো, এই জন্য রান্না করলাম। আর এই যে এখানে গুঁড়া মাছটা বসায় দিলাম। তো বন্ধুরা তো আমার এই যে সবজি টক দিয়ে জলফই দিয়ে রান্না করাটা নতুন রেসিপি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই যে গুঁড়া মাছটা রান্না করতেছি, তো গুঁড়া মাছ তো আমরা সবাই খাই, আর ওই জলফই দিয়ে কখনো খাই নাই, তো ওই জন্য রান্না করলাম। তো আমি আজকে ভিডিও থেকে বিদায় নিব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।